আরে তুলি, এত ভোরে তুই এখানে কি করছিস? এই যে চাচি, বাসনগুলো মাজতে এসেছি। আহারে, মামরা মেয়েটাকে সৎমা কত অত্যাচার করে, দেখো কি হাল হয়েছে মেয়েটার। কি বলছো তোমরা? আমার ছোট মামায় অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, কেমন যে ভালোবাসে তা তোর চেহারা দেখলেই বোঝা যায়। গায়ের ফর্সা রং পুড়ে কেমন তামাটে হয়ে গেছে। ঠিকই বলেছ। আর শোন তুলি, শাক দিয়ে মাছ রাখতে আসিস না, তোর সৎমা যে কেমন তা গ্রামের সবাই জানে। নিজের মেয়েটাকে তো পারলে সোনার পালঙ্কে তুলে রাখে, আর সতীনের মেয়েটাকে পারলে মাটিতেও জায়গা দেয় না। তোমরা কিন্তু ঠিক করছো না। আমার ছোট মা যেমনই হোক, সেই তো আমাকে এত বড় করেছে। তুই এখানে, আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। সারাক্ষণ শুধু কাজে ফাঁকি দেওয়া, আর এখানে ওখানে আমার নিন্দে করে বেড়ানো, তাই না? এসব তুমি কি বলছো ছোট মা? আরে ময়না ভাবি, তুমি তো শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝছো। চুপ করো, তোমাদেরকেও আমার খুব চেনা আছে। এই চল চল বলছি। কে তুলি, তুই না বললি তোর ছোট মা তোকে খুব ভালোবাসি? এই বুঝি তার নমুনা? আরে ছাড়ো তো, ওদের নাটক দেখে আমাদের কি কাজ? চলো আমরা বাড়িতে যাই। হ্যাঁ তাই যাও, সুযোগ পেলেই তো মেয়েটার কানে বিষমন্ত্র ঢালো। কিরে, দাঁড়িয়ে রইলি যে, চল তাড়াতাড়ি। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। মা মিতু, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস কেন? কি করবো বলো, এমন খিদে পেয়েছে যে ঘুমাতেই পারলাম না। আহারে, খিদেতে আমার মেয়েটার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। তুলি, এই তুলি, কোথায় গেলি? এই তো মা, আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি, যা তাড়াতাড়ি আমার মেয়ের জন্য রুটি আর নাস্তা নিয়ে আয়। রোজ রোজ এই রুটি খেতে আমার একদম ভালো লাগে না। মা, আমাকে একটা পরোটা ভেজে দিতে বলো। আমার সোনা মেয়ে, পরোটা খাবি? হ্যাঁ মা, পরোটা খাবো। ঠিক আছে মা। কিরে তুলি, দাঁড়িয়ে আছিস কেন? শুনলি না মিতু কি বললো? যা, এক্ষুনি ওর জন্য গরম গরম পরোটা ভেজে আন। কিন্তু মা, তাহলে তো এই রুটিগুলো নষ্ট হবে। কি বললি? আমার মেয়ে পরোটা খেতে চেয়েছি, তাতে তোর এত অসুবিধা? ওই রুটিগুলো নষ্ট হবে কেন? রাতে ওগুলো খেয়ে ঘুমিয়ে যাবি, তোর জন্য আবার চাল নষ্ট করবো নাকি? ঠিক বলেছ মা, রোজ রোজ কারি কারি ভাত খাওয়া, আজ রুটি খেয়ে ঘুমাবে সেই ভালো। কি হয়েছে? রোজ সকালে তোমাদের কি এত সমস্যা হয় বলো তো? একটা দিনও শান্তিতে ঘুমাতে পারি না। কি করব বলো, তোমার আদরের মেয়েকে নিয়ে তো আর পারি না। ওকে যা করতে বলি তাতেই ওর সমস্যা। আহা, সকাল সকাল মেয়েটাকে গালমন্দ না করলে বুঝি তোমাদের ভাত হজম হয় না? তাই তো বলবে। চল মামি, তো এখানে থেকে আমাদের লাভ নেই। এ কি মা, তুই কাঁদছিস কেন? কাঁদছি না তো, দাঁড়াও, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। তোকেও তো তড়িঘড়ি করতে হবে না, তুই একবার আমার পাশে এসে বস দেখি। কি হয়েছে বাবা? মা, আজ যে তোর এত কষ্ট, সবকিছুর জন্য আমি তো দায়ী। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি মা। তোর মা মারা যাওয়ার পর ভেবেছিলাম নতুন বিয়ে করলে তোর মায়ের অভাবটা পূর্ণ হবে, কিন্তু কে জানতো তোর ছোট মা তোকে কখনো নিজের মেয়ে হিসেবে মানবে না। কি যে বলো বাবা, আমি যাই, পরোটা ভাজি গিয়ে, না হলে আবার ছোট মা রেগে যাবে। কে জলিল মিয়া, দোকানে বসে কি অত চিন্তা করছো? আবার আর কি চিন্তা, মা মরা মেয়েটাকে নিয়েই ভাবছিলাম। আমার মেয়েটা মনে হয় এই জীবনে শান্তি পাবে না। সত্যি তোমার মেয়েটা বড় লক্ষ্মী। লক্ষ্মী হয়ে কি হবে বলো? কপালটা তো পোড়া, এই বয়সে সারাটা দিন খেটে মরে, কোনো সময় একটু রেহাই নেই। আহারে, বলছিলাম মেয়েটা তো বড় হয়েছে, তাই এবার তার বিয়ের ব্যবস্থাটা করো। আল্লাহ চাইলে হয়তো বিয়ের পর মেয়েটা শান্তি পাবে। কিন্তু অত কিন্তু কিন্তু করো না তো। মেয়েটাকে শান্তিতে রাখতে চাইলে ওকে বিয়ে দাও। কথাটা তুমি মন্দ বলনি। আচ্ছা দেখি, আজ বাড়িতে গিয়ে বউয়ের সাথে কথা বলি। তাহলে আমি চললাম। ভাবি রাজি হলে আমাকে জানিও, আমার হাতে বেশ কিছু ভালো পাত্র আছে। আচ্ছা ভাই, তুমি আজ আমার বড় উপকার করলে। কি যে বলো না,
তবে এবার আসি, নইলে আবার দেরি হয়ে যাবে। বলছিলাম, মেয়েটা তো বেশ ভালোই বড় হয়েছে। এবার তোর বিয়ের কথাটা ভাবা দরকার, কি বলো? তুমি দেখছি একদম আমার মনের কথা বলেছো, কিন্তু এই সময় ভালো পাত্র কোথায় পাবো? কালাম বলছিল ওর হাতে নাকি বেশ কিছু ভালো পাত্র আছে। তুমি হ্যাঁ বললে আমি ওকে বলতে পারি, তারপর না হয় ছেলেপক্ষ তুলিকে দেখতে আসবে। কি বললে? তোমার মাথা খারাপ হয়েছে? ওই মা মরা মেয়েটাকে তুমি খরচা করে বিয়ে দেবে? এসব তুমি কি বলছো মিতুর মা? তুলি তো আমারই মেয়ে, ওর বিয়েতে আমি খরচ করব না? না, করবে না। কোথায় ভাবলাম তুমি মিতুর জন্য বিয়ের ব্যবস্থা করেছো, তা না ওই কাজের মেয়েটার জন্য ছেলে খুঁজছো। খবরদার বলছি, তুলি আমার মেয়ে, ওকে তুমি কাজের মেয়ে বলবে না। আমি বেঁচে থাকতে ওই মেয়েকে কিছুতেই বিয়ে দেব না। কি বলছো এসব? ঠিকই বলেছি। আর এতই যখন বিয়ে দেওয়ার ইচ্ছে, আমার মেয়েটার জন্য দেখো ছেলে। কিন্তু তুলি গড়ে থাকতে মিতুর বিয়ে কি করে ঠিক হবে? তাতে তো লোকেরা তোমার মুখেই থুতু দেবে। না, কথাটা তো তুমি মন্দ বলনি। তবে ওই মেয়েকে কিন্তু আমি অত খরচা করে বিয়ে দিতে পারবো না। এতই যখন ইচ্ছে, তাহলে মিতুর জন্য ছেলে দেখো, এক খরচে দুই বিয়ে মিটিয়ে নেওয়া যাবে। আচ্ছা দেখি কাল কালামকে বলে। এবার ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে জলিল দোকানে গিয়ে কালামের সাথে কথা বলে। তাহলে ভাবি রাজি হয়েছে? হ্যাঁ, অনেক কষ্টে রাজি হয়েছে। তবে এবার চটজলদি আমাকে ভালো দুটো ছেলের খোঁজ দাও দেখি। ভালো ছেলে? ও হ্যাঁ, মনে পড়েছে। পাশের গ্রামের মোড়লের ছেলের জন্যই তো ওরা পাত্রী খুঁজছে। তুমি বললে আমি ওদেরকে খবর পাঠাতে পারি। মোরলের ছেলে? তাহলে তো ভালোই হয়। বেশ, তুমি ওদের সাথে কথা বলো, আমিও বাড়িতে গিয়ে তোমার ভাবিকে জানাই। কিন্তু মিতুর জন্য তো ছেলে দরকার। আগে বড় বোনের একটা গতি হোক, তারপর না হয় মৃত্যুর ব্যবস্থা করা যাবে। কিন্তু তাতে তো তোমার ভাবি রাজি হবে না। অত ভেবো না তো, আমি ওদের সাথে কথা বলে দেখি। এখন তাহলে আসি। এই তো সবগুলো বাসন ধোয়া হয়ে গেছে, এগুলো নিয়ে বাড়ি ফিরে যাই। ওদিকে তো আবার অনেক কাজ পড়ে আছে। কিছুটা দূর যেতেই তুলি হঠাৎ এক কান্নার আওয়াজ পায়। আরে, ওখানে কে কাঁদছে? দেখি তো গিয়ে কি হয়েছে। এ আমার কি সর্বনাশ হলো! এবার আমি কি করে যাব বাড়িতে? কি হয়েছে খালা? আপনি এখানে বসে কাঁদছেন কেন? মা, আমি বড় বিপদে পড়েছি। বিপদ? কি হয়েছে আপনার? আমি দূর গ্রাম থেকে এসেছি মা। পথে এক চোর এসে আমার সবকিছু কেড়ে নিয়ে গেছে। এখন আমি যে বাড়িতে ফিরবো সেই টাকাও আমার কাছে নেই। এদিকে ক্ষুধার যন্ত্রণায় আমি যে হাঁটতেও পারছি না। আহারে, আপনার সাথে তো দেখছি খুব অন্যায় হয়েছে। হ্যাঁ মা, এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমাকে এখন কে সাহায্য করবে? কে আমায় দুটো ভাত খেতে দেবে? তুমি তো এই গ্রামেরই মেয়ে, আমায় একটু সাহায্য করো মা। কিন্তু আমি নিজে তো আশ্রিতার মতো থাকি, আপনাকে কি করে উপকার করব? বেশ, তাহলে আর কি, আমি এখানেই পড়ে থাকি। উনি তো ঠিক আমার মায়েরই বয়সী। না না, যে করেই হোক আমি ওনাকে সাহায্য করব। কি হলো মা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আমার কপালে যা আছে তাই হবে। না না খালা, আপনি চলুন আমার সাথে। আমি যেটুকু পারি আপনাকে সাহায্য করব। কি বললে? ওই মা মরা মেয়েটাকে তুমি মোড়লের ছেলের সাথে বিয়ে দেবে? না না, এ আমি কিছুতেই মেনে নেব না। এসব কি বলছো? তোমরা তো জীবনে মেয়েটাকে কম জ্বালাওনি। এখন একটা ভালো সম্বন্ধ এসেছে, এবার অন্তত মেয়েটাকে শান্তি দাও। তোমার লজ্জা করে না? ঘরে যে তোমার আরেকটা মেয়ে আছে তা কি তোমার মনে নেই? মোড়লের ছেলের সাথে যদি বিয়ে হয় তবে আমার মৃতকেই দিতে হবে। ছোট মা, কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? এই মহিলাকে? ছোট মা, আসলে উনি অনেক বিপদে পড়েছে, তাই তুই ওনাকে বাড়িতে তুলে আনলি। নিজের থাকার ঠিক নেই, উনি আবার আরেকজনকে জুটিয়েছে। আর আপনিও বলিহারি। যান, এখানে কোনো সাহায্য হবে না। কি হয়েছে? কি আর হবে? তোমার মানব দরদি মেয়ে কাকে না কাকে বাড়িতে তুলে এনেছে।
বিশ্বাস করুন বোন, বড় বিপদে পড়ে এসেছি। আপনি বিপদে পড়েছেন তো আমরা কি করব? চেনা নেই জানা নেই হুট করে এনে বাড়িতে তুলবো? চোর না ছেচর তার নেই ঠিক। আহা, ওভাবে কেন বলছো? আচ্ছা বোন, আপনি এখানে থাকুন, কোনো সমস্যা নেই। কি বললে? কোনো সমস্যা নেই? তোমরা কি এখানে ছত্রশালা খুলে রেখেছো? না না, আমার বাড়িতে কোনো জায়গা হবে না। একে তো এই মা মরা মেয়েটাকে খাওয়াতেই আমাদের ফকির হওয়ার জো। বলছিলাম ছোট মা, আমি না হয় ওনাকে আমার ভাগের খাবারটুকুই দেব, তবু ওনাকে একটু থাকতে দাও। আমি বেশি দিন থাকবো না, আজকের দিনটা থাকতে দিলেই হবে। ওদিকে আমার খোকা হয়তো আমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আচ্ছা বেশ, তাহলে থাকুন আপনি। শোনো মিতুর মা, এটা আমার বাড়ি, আমি যা বলবো সেটাই শেষ কথা। কে বলছো মা? মুরলির ছেলে? হ্যাঁ মা, তার বলছে কি, কিন্তু তোর বাবা তো জানিসই, একবার যা বলে তার কোনো দ্বিমত হয় না। তাহলে কি হবে মা? অত ভালো ছেলের সাথে ওই তুলির বিয়ে হবে? না মা, আমি বেঁচে থাকতে কিছুতেই তা হতে দেব না। আর এটা থেকে বাঁচার একটাই পথ আছে। কি পথ মা? সবার আগে ওই মুখপুরের জন্য একটা ছেলে ঠিক করতে হবে। ওই মেয়ের জন্য তুমি ভালো ছেলে খোঁজো না কিন্তু। আরে ধুর, পাগল হয়েছিস নাকি? ওই মেয়েকে যদি ভালো ছেলের সাথে বিয়ে দিই তাহলে তো আমার অনেক খরচ হবে। তাই দেখি কোনো চাষাভুষা পাই নাকি। ও নিয়ে তুই চিন্তা করিস না। ওদিকে তুলি সেলিনা বেগমকে নিজের ঘরে নিয়ে যায়। এখানে বসুন খালা, এটা আমার ঘর। এতটুকু ঘরে তুমি থাকো? থাকি আর কই, সারাদিন তো কাজ করতেই সময় কেটে যায়, রাতে এসে একটু ঘুমাই। এই ধরুন আপনার খাবার, এটা খেয়ে আপনি একটু বিশ্রাম করুন। কিন্তু সব আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে? আমায় নিয়ে চিন্তা করবেন না খালা, আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। না না, তা কি করে হয়? নাও, তুমি আর আমি ভাগাভাগি করে খাই। ঢং দেখে বাঁচি না, যত সব আদিক খেতা। না, এই মহিলাকে চোখে চোখে রাখতে হবে। বলা তো যায় না, চোরটোরও হতে পারে। সত্যি মা, তুমি বড় লক্ষ্মী মেয়ে। তোমার মতো একটা মেয়েকে যদি আমি আমার খোকার বউ বানাতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। বাইরে থেকে কথাটা শুনে ময়না আনন্দে লাফিয়ে উঠল। এই তো পেয়েছি, তার মানে এই মহিলারও ছেলে আছে। একবার যদি বুদ্ধি করে ওই মেয়েকে তার গলায় ঝোলাতে পারি তাহলে তো ভালোই হয়। কি বললেন আপা, আপনার ছেলে আছে? আরে আপা আপনি? হ্যাঁ, আছে এক ছেলে, ওই তো আমার সব। সে কবে থেকে একটা মেয়ের খোঁজ করছি, কিন্তু এই গরিবের ঘরে কে মেয়ে দেবে বলুন? কি যে বলেন না, তা আপনার ছেলে কি করে? ওই তো চাষবাসের কাজ করে, তাছাড়া আর কি করবে? চাষবাসের কাজ? বাহ, বেশ বেশ, এমন ছেলেই তো করছিলাম আমরা। কি বললেন? বলছিলাম আমাদের তুলির জন্য এমনই একটা ছেলে খুঁজছিলাম। আপনি যদি মনস্থির করেন তাহলে ওর বাবার সাথে আমি কথা বলে দেখতে পারি। সত্যি বলছেন আপা? তুলিকে আমার ছেলের সাথে বিয়ে দিবেন? দেব না কেন, অবশ্যই দেব। কি বলছো তুমি? মিতুকে বিয়ে দেবে মোরলের ছেলের সাথে, আর তুলিকে দেবে ওই অচেনা অযোগ্য পাত্রের সাথে? অযোগ্য বলছো কেন? তোমার মেয়ে বা কি এমন? ওকে যে ওরা বউ করে নিতে চাচ্ছে এই তো অনেক, নইলে ওর পেছনে আমি এক পয়সা খরচ করতে পারবো না। ছি ছি মিতুর মা, আমি জানতাম তুমি তুলিকে দেখতে পারো না, তাই বলে না জেনে শুনে তুমি মেয়েটাকে পানিতে ভাসিয়ে দেবে? অত কথা বলতে এসো না। তোমার মেয়েকে যে আমি বিয়ে দিতে রাজি হয়েছি এতেই খুশি হও। কালই কালামকে খোঁজ পাঠাবে, আমার মেয়েটার বিয়ে আমি খুব ধুমধাম করে দেব। জলিল মন খারাপ করে তুলির ঘরে যায়। মা তুলি, কোথায় তুই? এই তো বাবা, আমি এখানে। কি হয়েছে, হঠাৎ আমার ঘরে এলে যে? তোকে একটু দেখতে ইচ্ছে করলো তাই এলাম। তা তোর ওই নতুন খালা, সে কি ঘুমিয়েছে? ওই তো, উনি সবেমাত্র ঘুমিয়েছে। মা, আমি যে তোর খুব অসহায় বাবা, কোথায় তোকে যোগ্য পাত্র দেখে দুমদাম করে বিয়ে দেব, তার আমার কপালে নেই। বাবা, কাঁদছো কেন? তুমি কি করবে বলো? আমার কপালে যা আছে তা তো আমাকে সইতেই হবে।
না মা, আজ তোর সাথে যা যা হচ্ছে সবকিছুর জন্য আমিই দায়ী। ওভাবে বলো না, আমি তো জানি তুমি আমায় কত ভালোবাসো। তোর ছোট মা বলছিল তোর এই খালার নাকি একটা ছেলে আছে, তুই যদি রাজি হোস তাহলে। আমি আর কি বলবো, তোমরা আমাকে যা বলবে আমি তাই করব। তুমি তো আর আমার খারাপ করবে না। আমি সত্যিই তোর অসহায় বাবা, তাই তো আজ অচেনা অজানা এক অযোগ্য পাত্রের হাতে তোকে তুলে দিতে চাইছি। আমাকে তুই ক্ষমা করিস মা। তুমি এত চিন্তা করো না বাবা, আল্লাহ চাইলে সবকিছু ভালোই হবে। এবার ঘুমাতে যাও। আল্লাহ যা করবেন তা মঙ্গলের জন্যই করবেন। পরদিন সকাল সেলিনা বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়। সবই তো বুঝলাম বোন, কিন্তু আপনার ছেলে তো আমার মেয়েকে দেখলো না, তাতে কোনো সমস্যা হবে না তো? ও নিয়ে আপনারা চিন্তা করবেন না, আমার ছেলে মা ভক্ত, আমি যাকে পছন্দ করব ও তাতেই রাজি। আপনারা তাহলে এই শুক্রবারে বিয়ের আয়োজন করুন। কিসের আবার আয়োজন? আপনারা এসে মেয়েকে নিয়ে যাবেন, তাহলেই আমার শান্তি। কি বলছো এসব? আপনি ওর কথা কিছু মনে করবেন না। আচ্ছা ভাই, তাহলে আজ আমি আসি। থাকো মা, আর হ্যাঁ, একদম চিন্তা করো না। মিতু আর ময়না নিজেদের ঘরে আনন্দে আত্মহারা হয়ে যায়। আজ আমার খুব আনন্দ হচ্ছে মা। ওই তুলির কপালে অমন একটা জামাই জুটেছে, ভাবলে আমার মনটা আনন্দে ভরে উঠছে। তুই কি ভেবেছিস ওই মা মরা মেয়েকে আমি ভালো করে পাঠাবো? এতদিন ওকে বাড়িতে জ্বালিয়েছি, এরপর শ্বশুর বাড়িতেও জ্বলে পুড়ে মরবে। ঠিক বলেছ মা, এই পরশুই তো শুক্রবার। আগে ওকে ওই চাষার ঘরে পাঠিয়ে তারপর আমি যাব মোরলের ঘরে। হ্যাঁ মা, তোর বিয়ে আমি অনেক ধুমধাম করে করব। মা, না জানি আমার কপালে আরো কত দুঃখ আছে, আমায় কোথায় গিয়ে পড়তে হবে। ছোট মা আমায় যতই কষ্ট দিক, তবুও তো নিজের লোকেদের কাছেই ছিলাম। না জানি এবার আমার কোথায় চলে যেতে হবে। কি হয়েছে রে মা, কাঁদছিস কেন? বাবা তুমি? না না, কাঁদছি কোথায়, আসলে আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আমি জানি মা, তুই কেন কাঁদছিস। আচ্ছা, তুই আমায় একবার বল, তুই বললে এই বিয়ে আমি ভেঙে দেব। না না, ছোট মা যখন চেয়েছে আমি চলেই যাব। আমি চলে গেলে তুমি আমায় দেখতে যাবে না? পাগলি মা আমার, কেন যাব না, অবশ্যই যাব। কেটে যায় 2টি দিন। কি রে তুলি, কেমন লাগছে তোর? শেষে কিনা তোকে চাষার ঘরে গিয়ে পড়তে হবে। আহারে, হাসছিস কেন বোন? আল্লাহ আমার কপালে যা লিখে রেখেছেন আমি তাতেই খুশি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুই কত খুশি। ভেতরে ভেতরে তো হিংসায় জ্বলে মরছিস। আমার বিয়ে হবে মোরলের ছেলের সাথে, আর তোর হবে চাষার সাথে। কি রে তুলি, শাড়িটা পরিসনি এখনো? এখনই তোরা চলে আসবে। ধুর, যতক্ষণই তোকে বিদায় করব ততক্ষণে আমার শান্তি। আরে কালাম ভাই, তুমি এখানে? হা 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 হা। কেন ভাই, ওর বুঝে আসা মানা? না না বোন, আমি তা বলিনি। আসলে আপনি যে ওকে চেনেন তা তো আমি জানতাম না। আসুন আসুন, ভেতরে আসুন। এই যে ভাই, এই হলো আমার ছেলে। ছেলেকে দেখেই মিতুর চোখ ছানা বড়া হয়ে যায়। মা, এ আমি কি দেখছি? এ তো দেখছি স্বয়ং রাজপুত্রের মতো চেহারা। তাছাড়া পোশাক দেখেও তো মনে হচ্ছে না এ কোনো চাষার ঘরের ছেলে। আরে চুপ কর, কাক ময়ূরের পালক লাগালেই ময়ূর হতে পারে না। আসলে আমি তো তোমাকে ওনার ছেলের কথাই বলেছিলাম। তোমরা যে চুপি চুপি আমাকে না বলে কাজ সেরে ফেলবে তা তো আর জানতাম না। যাই হোক, এবার তো ঘরে নিয়ে চলো সবাইকে। এই যে ভাই, আজ কিন্তু আমরা আপনার বড় মেয়ে তুলিকে সাজিয়ে গুছিয়ে আমাদের ঘরের বউ করে নিয়ে যাব। এই যে দেখছেন, এখানে 100 ভরি স্বর্ণ আছে, আপনাদের কোনো খরচা হবে না। 100 ভরি স্বর্ণ? মা, কিছু একটা করো। কিন্তু আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আমি বলছি। আসলে আমি পাশের গ্রামের মোড়ল,
ছেলের জন্য পাত্রী খুঁজছিলাম, তখনই আমার স্ত্রী পাত্রী খোঁজার এক অদ্ভুত বায়না ধরলো। তাই তো গরিব সেজে গ্রামে গ্রামে পাত্রী খুঁজে বেড়াতো। মানে আপনি পাশের গ্রামের মোড়ল? আমরা তো মিতুর জন্য ওনার ছেলেকে চেয়েছিলাম। ক্ষমা করবেন বোন, আপনার মেয়ে মিতু আমার ছেলের যোগ্য না। যে মেয়ে নিজের বড় বোনকে অবজ্ঞা আর অবহেলার চোখে দেখে, সে কখনো বাড়ির ভালো বউ হতে পারবে না। কি বললেন? আপনার এত বড় সাহস! আপনি আমার মেয়েকে অযোগ্য বললেন? যা সত্যি তাই বলেছি। একদিন থেকেই আমি খুব ভালো করেই বুঝেছিলাম আপনারা মা মেয়ে ওই মা মরা মেয়েটাকে মোটেই সহ্য করতে পারতেন না। তাই তো ওকে চাষার ঘরে পাঠিয়ে নিজের মেয়েকে ধুমধামে বিয়ে দিতে চেয়েছিলেন। মা, এখন আমার কি হবে? মা, কাঁদিস না। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, তাহলে হয়তো বাকিটা জীবন ভালোভাবে কাটাতে পারবে। আর শুনুন বোন, নিজেকেও শুধরে নিন, না হলে কিন্তু। বলছিলাম আরেকবার ভেবে দেখলে হতো না? আপনার অমন রাজপুত্রের মতো ছেলেকে ওই মা মরা অভাগীর সাথে বিয়ে দেবেন? হ্যাঁ, তাই দেব, কারণ ও আপনার মেয়ে থেকে 1000 গুণ ভালো। তাছাড়া ও আপনার শিক্ষা পায়নি, নিজের যোগ্যতায় মানুষের মতো মানুষ হয়েছে। খবরদার, আপনি আমার ছোট মাকে অনেক অপমান করেছেন, কিন্তু আর না। ছোট মা আমাকে যতই অযত্ন করুক, মা মারা যাওয়ার পর থেকে সেই আমাকে বড় করেছে। তাই আমার কাছে সে আমার মায়ের চেয়ে কম কিছু না। কি বলছো তুমি? ঠিকই বলেছি। আপনাদের হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার ছোট মা না চাইলে আমি কিছুতেই আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। কারণ ছোট মা আমাকে যতই কষ্ট দিক, আমি আমার ছোট মাকে অনেক ভালোবাসি। তার মনে আমি কষ্ট দিতে পারবো না। মা, তুই আমায় এত ভালোবাসিস, অথচ আমি তোকে কত কষ্ট দিয়েছি, আর তুই আমার জন্য এত ভালো সম্বন্ধটা ফিরিয়ে দিচ্ছিস। তুমি তুলের বিয়ের আয়োজন করো, আমি নিজে হাতে আমার সব গহনা দিয়ে ওকে সাজিয়ে দেব। এসব কি বলছো মা? চুপ কর, উনি তো ঠিকই বলেছেন। আমি তোকে শিক্ষা দিতে পারিনি, না হলে আজ নিজের বড় বোনকে তুই এতটা হিংসা করতে পারতি না। দেখ, তোর আর আমার জন্য সব ত্যাগ করতে রাজি, অথচ আমরা এখনো নিজেদের নিয়ে ভাবছি। মিতুও নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে শুরু করে। কাঁদিস না ছোট মা, ওই গয়নাগুলো তুমি মিতুর জন্য রাখো। না আপু, এতদিন আমি তোমাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছি, আর না, এগুলো তোমারই প্রাপ্য। বাবা, তুমি ব্যবস্থা করো, আমরা সবাই মিলে আপুর বিয়েটা খুব ভালোভাবে দেব। হ্যাঁ মা, আমি এখনই ব্যবস্থা করছি। এই দিনটা দেখার জন্য তো আমি এখনো বেঁচে আছি।